এ রাজাকে ফোন করো। আজ সরস্বতী পুজো, তোমরা সবাই জানো প্রত্যেকের সরস্বতী পুজো ভালো কাটুক, প্রত্যেক ছেলে মেয়ে যেন অনেক পড়াশোনা করে বড় হয়, এটাই আশা করি আমরা মায়েরা। আর কি, আমাদের বাড়িতেও পুজো হচ্ছে, একদম ঘড়ির কাঁটায় 5:30 ঘুম থেকে উঠেছি, 6:15-20 মধ্যেই স্নান টেনান করে নিচেই চলে গেছি। তার আগে দিদিভাইরা চলে গেছে, যাবতীয় গোছানো গাছানো সব চলছে, সবাই মিলেই হাতাহাতি করে যা হয়, কেউ বেশি কেউ কম মিলে আমরা গোছগাছ করি। এই কমপ্লিট করে ঘর থেকে এই যে বাইরে আঙ্গিনায় আমাদের পুজো হয়। সরস্বতী ঠাকুরও দেখো খুব সুন্দর হয়েছে, আর পুজোটাও সুন্দরভাবে আমরা গোছগাছ করেছি। যা যা দেওয়ার প্রত্যেকে দই মিষ্টি মোয়া খই সন্দেশ, তারপরে তোমার ফল ফলাদি, এইগুলোই তো পুজোর মেন। স্তনযুগ শোভিত মুক্তা হারে বীণা পুস্তক গ্রন্থিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। ওম করুণ সকল বৃন্দ। এবার আস্তে আস্তে ওঠ। উঠেছে হ্যাঁ, পায়ে রাখবে, থাকুক থাকুক, দাঁড়া দাঁড়া, রেখে দে রেখে দে রেখে দে রেখে দে। ছোট মোমবাতি না হলে ধরানো মুশকিল। মুক্তিদি এখন এসে পৌঁছায়নি, এই কটাই শেষ নাকি আরো আছে? আরো আছে। রূপাদি শাড়িটা ভালো লাগে। চলছে এই যে ভাটার সবজিপাতি কাটা, বাঁধাকপি মটরশুঁটিটা কিনে নিয়ে এসছে দোকান থেকে, আর লঙ্কা বেগুন বাঁধাকপি আলু সব ভাটা থেকে আনা হয়েছে। এর মধ্যে মনে হয় শিম আছে। কখন আসবে মুক্তিদি? এই যে এই মাসি এসে সব হেল্প করছে, মুক্তিদি এসে রান্না করবে। পুজো আমাদের শেষ হয়ে গেছে, কমপ্লিট। একবার ঝুম লেগে পড়েছে প্রসাদ গোছানোতে, আর যারা এই যে আমাদের বাড়ির বাচ্চারা ছেলেরা বড়রা সব প্রসাদ খাচ্ছে। এদিকে দেখো ইলিশ মাছের একটা পার্ট আছে, আমাদের জোড়া ইলিশ বাস্তুর সামনে দিয়ে পুজো করতে হয়। আমরা বা ফ্যামিলি মেম্বার অনেক সবাই একসাথে খাওয়া দাওয়া করি। 2টো ইলিশে আমাদের হবে না, আরও আনা হয়েছে, একটা না 2টো আনা রেখে দেওয়া হয়েছে, পরে কেটে নিয়ে আসবে। আর জোড়া ইলিশটাই এইভাবে শাশুড়ি মা করতেন, আমরাও এরকম করি। এই যে বড় দিদিভাই বেগুন জোড়া ইলিশ আর বেগুন দিয়ে, তাকে সিঁদুরের টিপ দিয়ে ধান দুব্য দিয়ে পুরো পুজো করার স্টাইলেই দেখো প্রদীপ জ্বালানো ধূপকাঠি জ্বালানো, এই পার্ট বেশ ভালো লাগে দেখতে না। মাছেরও পুজো হচ্ছে, হেভি ইন্টারেস্টিং করে তারপরে এইটা কমপ্লিট হয়ে যাবে। চলে এসছে মুক্তিদি, সকালবেলা হবে কড়াইশুঁটির ঘুগনি, কচুরি লুচি এগুলো কিছুই হবে না, প্রসাদটাও খাই আমরা, হেভি হয়ে যায়, তার মধ্যে যদি ওইগুলো খাওয়া হয় না দুপুরবেলা খিদেই পাবে না, সেই কারণে একটু ঝালমুখো হয়। কড়াইশুঁটির ঘুগনিটাই আমরা প্রত্যেক বছর খাই। এবার আবার ঝুমের স্টাইলে এটা করা হচ্ছে, এর মধ্যে পেঁয়াজ দেওয়া হচ্ছে, ক্যাপসিকাম টমেটো তো আগেই দেয়, ও টোটালি বলে দিয়েছে, আর মুক্তিদি এসে পুরো কড়াইশুঁটির ঘুগনিটাকে কমপ্লিট করেছে। এই যে ঘুগনিটা রেডি হয়ে গেছে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, আর বললো ঝুমের থেকে আমি শিখে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকালবেলা এত তাড়াহুড়ো ছিল, আর ভিডিও বললাম আগেও ক্যামেরা অনই করতে পারিনি, তাই গুড মর্নিং মানে ইন্ট্রোটা দেওয়াই হয়নি, তাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। এখন ঘড়ির কাটায় 10:30 বেজে গেছে, 6:30টায় স্নান করে নিচে নেমে গেছি ফটাফট, কোনো ভিডিওই করা হয়েছিল না। দেখ এখন একটু ওপরে এসছি, একটু বিছনা টিছনাগুলো দেখি ঠিকঠাক তো কোনো কিছুই না করে চলে গেছি, একটু গোছগাছ করবো, তারপরে আবার নিচে যাব। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, সবাই আমরা এখন প্রসাদ টোসাদ খেয়ে রান্নাবান্নার হিসেবে ব্যস্ত।
রান্না করার লোক এসছে, ওরা করছে, তোমাদের আরও দেখাবো। এখন তো নিচেই আছি, দেখো ফ্লাইট যাচ্ছে জোরছে। যাই হোক, আর এখন ওই এবার তাড়াতাড়ি পুজো হয়ে গেছে, অনেক আগে ঠাকুরমশাই এসছে, যেহেতু 7টার সময় ঠাকুরমশাই এসছে। আর আমরা তো স্নান করেছি কটা বাজে তখন, 6টা। তারপরে সব দিদিভাই একটু আগে এসছে, মেজো দিদিভাই, বড়দেব, আমি একটু পরে এসছি 6:30টায়। হ্যাঁ, পুজো দিতে এসছে। আর তাড়াহুড়োই তখন আর কোনো ভিডিওই করা হয়নি, শুধু ঠাকুর ঠাকুর দেখিয়েছি। অন্ধকার তো তাই এদিকে নিয়ে আসবো। কেটে এতগুলো, 4টে মাছ না? 3টে লেজা বেরোবে। 3টে মাছ, বড় বড় মাছ তো। ওই তো 3টে লেজা। বাঁধাকপি হচ্ছে, আর এই মাথা মাথাও অনেকগুলো হয়েছে। বাঁধাকপি কমপ্লিট। এখন কত মাছের তেলটা মুখরুচি, এটা খেয়ে নাও। এই যে বড়ি মাছ বেগুন রাত্রিরে তাই বলো তাহলে দিদিভাইকে। রাত্রিরের জন্য রাখো বেগুন ভাজা খিচুড়ি আর ডিমের তরকারি। না, ডালের সাথে কি খাবে? এটা রাত্রে বেগুন ভাজা। মাছ এই যে কমপ্লিট হয়ে গেছে, দুটো বড় বড় বেলিতে ঢেলে রেখেছে, অনেকগুলোই তো মাছ। এদিকে মুড়ি ঘন্টর ডাল হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে, আর তো বাঁধাকপি, চাটনি, তেল ভাজা ছিল, আর ভাত ওইদিকে বসেছে, সব কমপ্লিট। গুড ইভিনিং, অনেকক্ষণই চলে এসেছি ওপরে। আজকে ভীষণ ভীষণ ক্লান্ত, কেননা এতটাই টায়ার্ড লাগছে। 5:30টায় উঠেছি, তারপরে তো সরস্বতী পুজো বলে কথা, নিচে সারাদিন নিচে কাটিয়েছি। কাজকর্ম কিছু না, ওই আড্ডা মেরে, মানে অবেলায় খেয়ে প্রত্যেকে একসাথে থাকলে যা হয়, খুব আনন্দ হয়েছে। তাই উপরে এসে এখন এই যে বানাবো, দুইজনে খাবো 2 কাপ কফি। তাই কফিটার জল নিচ্ছি, মাইক্রো ওভেনে জলটাকে গরম করব, আর কফি ডালবো আর খাবো। চলো খেয়ে দিয়ে নিই, রাত্রিবেলা কি খাবো না খাবো তোমাদের সাথে শেয়ার করব আবার, কেননা রাত্রিরের আবার স্পেশাল মেনু রান্না হয়ে রয়েছে আমাদের। কি হয়েছে সেটা রাত্রে খাওয়ার সময় তোমরা দেখো। খাওয়ার আগে দেখিয়ে দিচ্ছি, কফিটাও রেডি হয়ে গেছে। এই যে ব্ল্যাক কফি, আমি অনেকটা করে কফি দিই, কিন্তু যখন দুধ দিয়ে করি তখন আমি অনেক কফি ডালি। আর এই যে ব্ল্যাক কফি তো আমি অল্প কফি দিয়ে খেতে পারি না। এই যে কফি রেডি। রাত্রিরের খাবার দাবার নিয়ে চলে এসেছি। স্পেশাল মেনু বলতে এই যে খিচুড়ি হয়েছে, আর হচ্ছে ডিমের কারি, কষা করে ডিমের ঝোল হয়েছে। ডিম যেহেতু দুপুরবেলা অত কিছু খাওয়া হয়েছে সেগুলো তো দেখেছো, কিন্তু দুপুরেরও খাবার দাবার রয়েছে। দেখো মুড়ি ঘন্টের ডাল, এই যে বাঁধাকপি, রাজা আবার ওখানে স্যারের ওখানে দিয়েছিল মাছ, আরও বেশি আছে। আর সঙ্গে রাত্রে কিন্তু বেগুন ভাজাটাও রাত্রির বেলা হয়েছে, আর রুই মাছ তেল, এটা দুপুরবেলা। এখন বাজে 10টা, আমরা এখন খাওয়া দাওয়া করব। আর তার সাথে সাথে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা।